আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে একটি বিরাজনীতিকরণ করার একটি নতুন একটা মানে প্রক্রিয়া শুরু হয়েছে। যে আপনি দেখেন যে ১ বছর যেতে না যেতেই যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কথা, সাধারণ মানুষ যেখানে আওয়ামী লীগের অপশাসন, হাসিনার অপশাসন, হাসিনা কি কি করেছে, তার সরকার কি কি করেছে, এই জিনিসগুলো নিয়ে আমরা জুলাই মাসে আমরা কথা বলছি না। আমরা কথা বলছি কি, এই যে হত্যাকাণ্ড হচ্ছে, বিভিন্ন ধরনের অপকর্মগুলো হচ্ছে, আমরা বিএনপি থেকে বলছি না যে বিএনপি একেবারে ধোয়া তুলসী পাতা। বিএনপি তৃণমূল পর্যায়ে কিছু কিছু কাজ হচ্ছে বা করছে যেগুলো আমাদের দলের জন্য বিব্রতকর, কিন্তু আপনাকে দেখতে হবে যে বিএনপি এটাতে অ্যাকশনে যাচ্ছে কিনা। দলীয়ভাবে যারা অন্যায় বা অপকর্ম করছে, অনেক নেতাকর্মী আছে যারা আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা থাকা সত্ত্বেও যখনই কোনো আপনার কোনো অপরাধের সাথে বা যখনই কোনো দলের কোনো বাইরে গিয়ে সিদ্ধান্তকে ভায়োলেট করে বা যদি কোনো আইনশৃঙ্খলা পরিপন্থী যদি কোনো কাজ যদি করে থাকে, দল থেকে কিন্তু সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন বিএনপি তো রাজনৈতিক দল, বিএনপি তো আর ক্ষমতায় নেই, যে বিএনপি তো আর সরকারে না, যে বিএনপির যেটা করণীয় বিএনপি সেটা করছে, চেষ্টা করছে। বড় দল, বৃহত্তম দল, আপনার এই দলের ভিতরে প্রচুর মানে নেতাকর্মী আছে, সবাইকে তো আপনি একজন একজন করে সব কিছুতে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তবে বিএনপি কোনো মানে দুষ্কৃতিকারী, কোনো অন্যায়কারী বা কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাকে কিন্তু আপনার জিরো টলারেন্স, কখনোই মনে করেন আপনার প্রশ্রয় দেওয়া হচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে যে কি, যে মানে ঘুরে ফিরে সবার ভিতরে একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ওই যে মাসুদ কামাল ভাই বললেন যে ঘুরে ফিরে হচ্ছে যে কি আলোচনা, সরকারের সমালোচনা হচ্ছে না, সমালোচনা হচ্ছে কি বিএনপির। কেন? আপনি আলোচনাটা এখানে হওয়া উচিত ছিল হচ্ছে যে কি, যে এখানে একটা হত্যাকাণ্ড ঘটেছে, হত্যাকাণ্ডের সাথে সাথে সরকার কি পদক্ষেপ নিছে, সরকারের তরফ থেকে কি আপনার ঘোষণা আসছে। সরকার যদি এটা যদি বলতো যে আমরা আসামিকে গ্রেপ্তার করতে যাচ্ছি, বিএনপি থেকে এটা বাধা দিচ্ছে বা বাধা প্রদান করতেছে, বিএনপি তো আপনার সংশ্লিষ্ট যারা আছে, দলের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে বহিষ্কার করছে এবং আহ্বান জানাইছে। কিন্তু এই গ্রেপ্তার ফর্মুলায় তো কাজ করছে না। এখন আপনি বহিষ্কার ঘটনা আছে যে করছেন। বাংলাদেশে হ্যাঁ। যদি কোনো ঘটনা, আপনার বাংলাদেশ 64টা জেল ডিস্ট্রিক্ট, 64টা ডিস্ট্রিক্টে আপনি যদি এই দুইটা ঘটনা যদি ঘটতে যদি থাকে তাহলে আপনি কতটা পাবেন? 128টা আপনি ঘটনা মনে করেন পাবেন। এখন আপনি যদি খুঁজে খুঁজে যদি খালি বিএনপিরই খালি দোষ ধরতে থাকেন, আর সবাই কি ধোয়া তুলসী পাতা? বাংলাদেশে কি শুধুমাত্র যত ধরনের ঘটনা ঘটছে সব কি বিএনপির থেকেই মনে করেন আপনার ঘটছে? তার মানে হচ্ছে যে দেশি বিদেশি একটি যে চক্রান্ত, আমার কাছে মনে হচ্ছে যে আপনার হাসিনার যেই সমস্ত লুকিয়ে থাকা যারা প্রেতাত্মা যারা আছে, তারা কেন জানি সূক্ষ্মভাবে মানে বিএনপিকে একটা ঘায়েল করার চেষ্টা করছে।